মাত্র কয়েকটি উপকরণে তৈরি হবে ক্যাফে স্টাইল চিকেন স্যান্ডউইচ। একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করি। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুসাস রেসিপি কর্নার। এর জন্য প্রথমে আমি 200 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি। তবে চিকেনটা বোনলেস হলেই ভালো হয়। আমিও এখানে বোনলেস চিকেনই নিয়েছি। এবার এর মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ লবণ এবং দুটো তেজপাতা ও একটা লেবুর অর্ধেকটা আমি এখানটায় রসটা দিয়ে দিলাম। আর আমি দিলাম এখানে ছোটো চামচের 1 চামচ আদা বাটা। আমি কিন্তু পুরো রান্নাটায় আর কোনো লবণ ব্যবহার করব না। এইখানে একবারে আমি লবণটা সেই জন্য দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো করে মেখে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর এবার আমি পাত্রটাকে ওভেনে বসিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এর মধ্যে 1 কাপ জল দেব। দিয়ে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। তবে প্রথমের দিকে আমাদের গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলেও জলটা ফুটে গেলে আমাদের গ্যাসের ফ্লেমটা কমিয়ে সেদ্ধ করে নিতে হবে। তবে লেবুর রস দিয়েছি বলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই সেইভাবেই জল দেবেন যাতে সেদ্ধ হওয়ার পর আর কোনো এক্সট্রা জল না থাকে। তবে জলটা ফুটে যাওয়ার কিছুক্ষণ পর আর একবার ঢাকনা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দেবেন। দিয়ে আবার ঢাকনা দিয়ে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করে নেবেন। জলটা শুকিয়ে যাবে এবং আমাদের চিকেনটাও কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে চিকেনটা তুলে নিয়ে আমি কিন্তু টুকরো টুকরো করে কেটে নেব চিকেনটাকে। দেখুন চিকেনের মধ্যে যদি সামান্য কোনো হাড় থেকে থাকে তাহলে কিন্তু চিকেনটাকে এরকম টুকরো টুকরো করার সময় আপনারা কিন্তু সেটা ফেলে দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি একটা ছোট ক্যাপসিকামকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তবে এই রকমভাবেই কেটে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো হবে। এবার আমি ছোটো বাটির 1 বাটি সুইট কর্নকে আমি জলে সেদ্ধ করে নিয়েছি। তবে যখন সেদ্ধ করবেন তখন এমনভাবে জল দেবেন যেন কর্নের ওপরে জল না থাকে এবং 2 থেকে 3 মিনিটের জন্য কিন্তু সেদ্ধ করে নেবেন। এবার আমি এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবং আমি ছোটো চামচের 4 চামচের মতো মেয়োনিজও দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু আমাদের সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। প্রথমেই যেহেতু চিকেন সেদ্ধ করার সময় আমি অনেকটা লবণ একসাথে দিয়ে দিয়েছি, তাই কিন্তু আর আমি লবণ ব্যবহার করছি না। এবার আমি পাউরুটির একটা স্লাইস নিয়ে তার উপরে আমি আগে কিছুটা বাটার মাখিয়ে নিলাম। এবার যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা আমি 2 চামচের মতো এখানে দিয়ে দিলাম। দিয়ে পুরো পাউরুটি স্লাইসের চারিদিকে আমাকে এইভাবেই কিন্তু একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিতে হবে। দিয়ে আর একটা পাউরুটি স্লাইসের ওপরে আমি বাটার দিয়ে আমি কিন্তু এর ওপর দিয়ে দিলাম। এবার একটা ফ্রাইং প্যান আমি ওভেনে বসিয়ে এবং ফ্রাইং প্যানটা গরম হলে আমি 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম এবং একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে দিলাম এইভাবে। দিয়ে আমি এই স্যান্ডউইচটা কিন্তু বাটারটা একটু গরম হলে আমি কিন্তু স্যান্ডউইচটা দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট পর আমি ওপরের পাউরুটির ওপরের অংশে আমি এইভাবে একটুখানি বাটার লাগিয়ে দিলাম, যাতে যখন উল্টিয়ে দেব এই পিঠটা যাতে ভালো করে ভাজা হয়, যাতে পুড়ে বা লেগে না যায়। দেখুন
আমি কিন্তু 1 থেকে 2 মিনিট পর স্যান্ডউইচটা উল্টিয়ে দিয়ে আমি অন্য পিঠটাও ভেজে নেব। এইভাবেই আমি সমস্ত স্যান্ডউইচগুলো কিন্তু ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুষাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুষাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।